জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওই সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, হে আমার ভাই হুযায়ফা, তুমি আমাকে বলো আমার নাম কি মুনাফিকের তালিকায় আছে নাকি? এই কথা শুনে বিশ্বনবীর ওই সাহাবী বললেন, আপনার নাম কি করে ওই মুনাফিকের তালিকায় থাকতে পারে? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে ভয় আর আশার মাঝখানে। আমার নাম যদি মুনাফিকের তালিকায় থেকে থাকে, এখনো তো সময় আছে, এখনো তো আমি মৃত্যুবরণ করি নাই, আমার অন্তরে ভয় হয় রাসূল কোনো আমার নাম মুনাফিকের তালিকায় রেখেছে কিনা। যদি আমার নাম মুনাফিকের তালিকায় থেকে থাকে, আমি আল্লাহর দরবারে তাওবা করে ফিরে আসবো। সুবহানাল্লাহ। কত বড় একজন সাহাবী, তার অন্তরে নেফাকের ভয় কত বেশি। আর আমি আপনি সেই জায়গায় কি আমাদের অন্তরেও নেফাকের ভয় থাকার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এই মুনাফিকি করে যে সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের অবস্থাটা কি হবে? এই অবস্থার কথা বলে আলোচনা শেষ করছি। এই মুনাফিকি করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে স্বয়ং বিশ্ব নবীও যদি তার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন। নাউজুবিল্লাহ বললেন না? মুনাফিকের সরদার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমরা নামাজ আদায় করি আমাদের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের পিছনে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ আদায় করত স্বয়ং বিশ্বনবীর পিছনে। কার পিছনে? বিশ্বনবীর পিছনে। বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করা সত্ত্বেও ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল গোপনে রাত্রিবেলা যখন কাফেরদের সাথে মিলিত হতো, মুসলমানদের সকল সংবাদগুলো ওই কাফেরদেরকে সে দিয়ে দিত। নাউজুবিল্লাহ বললেন না? এই মুনাফিকের অবস্থা কতটা ভয়ঙ্কর! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পুত্র এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার আব্বার সর্বশেষ ইচ্ছা ছিল আপনার ফরনের জামা দিয়ে যেন তার জানাজার কাফনটা করানো হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, তিনি তার ফরনের জুব্বা মোবারক খুলে দিয়ে দিলেন তার পুত্রকে, যাও কাফনের ব্যবস্থা করো। এরপর তার ছেলে বলল, আমার আব্বার ইচ্ছা ছিল আপনি যেন আমার আব্বার জানাজার নামাজটা পড়িয়ে দেন। বিশ্বনবী বললেন, তোমরা যাও, আমি আসতেছি। মাঝ পাশ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যাওয়ার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পিছন থেকে জামা মুবারক টেনে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন ব্যক্তির জানাজার নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন? যেই ব্যক্তি আপনার পিছনে থেকে আমাদের সাথে থেকে গোপনে ইসলামকে ধ্বংস করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে নিঃশেষ করার জন্য চক্রান্ত করত, ষড়যন্ত্র করত, এরকম একজন মুনাফিকের জানাজা আপনি রাসূল পড়াতে পারেন না। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওমর আমাকে কেন নিষেধ করতেছো? আমার আল্লাহ তো এখনো আমাকে নিষেধ করেন নাই। সুবহানাল্লাহ বললেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বিশ্বনবীকে শোনালেন